हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। राज्य 9 থেকে 12 ক্লাসে টিচার পোস্টের জন্য সেকেন্ড এসএলএসটি এক্সাম হতে চলেছে, তার জন্য অলরেডি নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। এখনও পর্যন্ত যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন অ্যাপ্লিকেশন সাবমিট করেননি, আপনারা তাড়াতাড়ি আবেদনপত্র সাবমিট করে দেবেন। এই সেকেন্ড এসএলএসটি এক্সামে জিওগ্রাফি সাবজেক্টের প্রত্যেকটা টপিক থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করছি। আজকের এই ভিডিওতে জিওগ্রাফি জিওটেকটনিক্সের আগ্নেয়চ্ছ্বাস অর্থাৎ ভলকানোস টপিক থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি হলো, চারটে অপশান রয়েছে ওজোস দেল সালাডো, চিম্বোরাজো, কিলিমাঞ্জারো, স্ট্রমলি। সঠিক উত্তরটি হবে অপশান এ। পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি হলো ওজোস দেল সালাডো। নেক্সট কোশ্চান, ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কি বলে? প্লিউম, নুয়ার্দেন্তি, লাভা প্রবাহ, হর্নিটো। সঠিক উত্তরটি হবে অপশান এ। ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে বলা হয় প্লিউম। পরবর্তী প্রশ্ন, অগ্নুৎপাতের সময় নির্গত বিভিন্ন আকারের জমাট লাভার টুকরো ও শিলাখণ্ডগুলিকে একত্রে কি বলে? টেফরা, পাইরোক্লাস্ট, ল্যাপিলি, পিউমিস। সঠিক উত্তরটি হবে অপশান বি। অগ্নুৎপাতের সময় নির্গত বিভিন্ন আকারের জমাট লাভার টুকরো ও শিলাখণ্ডগুলিকে একত্রে বলা হয় পাইরোক্লাস্ট। পরবর্তী প্রশ্ন, 2 মিলিমিটারের চেয়ে কম ব্যাসযুক্ত পাইরোক্লাস্ট পদার্থকে কি বলে? ল্যাপিলি, আগ্নেয় ধুলা, আগ্নেয় টাপ, আগ্নেয় বোমা। সঠিক উত্তরটি হবে অপশান বি, আগ্নেয় ধুলা। 2 মিলিমিটারের চেয়ে কম ব্যাসযুক্ত পাইরোক্লাস্ট পদার্থকে বলা হয় আগ্নেয় ধুলা। পরবর্তী প্রশ্ন, 64 মিলিমিটারের চেয়ে বেশি ব্যাসযুক্ত কঠিন পাইরোক্লাস্ট শিলাকে কি বলে? আগ্নেয় বোমা, ল্যাপিলি, আগ্নেয় ব্লক, স্কোরিয়া। সঠিক উত্তরটি হবে অপশান সি। 64 মিলিমিটারের চেয়ে বেশি ব্যাসযুক্ত কঠিন পাইরোক্লাস্ট শিলাকে বলা হয় আগ্নেয় ব্লক। নেক্সট কোশ্চান, আগ্নেয় ভস্ম ও অন্যান্য পাইরোক্লাস্ট পদার্থ জমাট বেঁধে যে শিলা তৈরি হয় তাকে কি বলে? আগ্নেয় টাফ, আগ্নেয় বোমা, আগ্নেয় ব্লক, ল্যাপিলি। সঠিক উত্তরটি হবে অপশান এ, আগ্নেয় টাপ বলা হয়। আগ্নেয় ভস্ম ও অন্যান্য পাইরোক্লাস্ট পদার্থ জমাট বেঁধে যে শিলা তৈরি হয় তাকে বলা হয় আগ্নেয় টাপ। পরবর্তী প্রশ্ন, আগ্নেয় টাপ দৃঢ় হয়ে ঢালাই লোহার ন্যায় যে শিলা তৈরি করে তাকে কি বলে? ল্যাপিলি, ইগনিম ব্রাইট, স্কোরিয়া, পিউমিস। সঠিক উত্তরটি হবে অপশান বি, ইগনিম ব্রাইট বলা হয়। পরবর্তী প্রশ্ন, ডেকান ট্র্যাপ কোন শ্রেণীর অগ্নুৎপাতে গঠিত হয়েছে? ভিসুভিয়াস, কাকাতোয়া, স্ট্রমলি, বিদার বা ফিসার। সঠিক উত্তরটি হবে অপশান ডি, ডেকান ট্র্যাপ বিদার বা ফিসার শ্রেণীর অগ্নুৎপাতে গঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, যেটি অগ্নুৎপাতের কারণ নয় সেটি চিহ্নিত করো। চারটে অপশান রয়েছে, নিরপেক্ষপাত সীমান্ত, প্লিউমের অবস্থান, ভূগর্ভে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি, পর্যায়ন শক্তি। যে চারটে অপশান রয়েছে তার মধ্যে প্রথম যে তিনটে অপশান রয়েছে নিরপেক্ষপাত সীমান্ত, প্লিউমের অবস্থান ও ভূগর্ভে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি, এই সমস্ত কারণ অগ্নুৎপাতের কারণ। অগ্নুৎপাত এই কারণে হয়ে থাকে। তাই 4 নম্বর যে অপশান রয়েছে পর্যায়ন শক্তি, এটা অগ্নুৎপাতের কারণ নয়, তাই সঠিক উত্তরটি হবে অপশান ডি, পর্যায়ন শক্তি। পরবর্তী প্রশ্ন, আইসল্যান্ডের অগ্নুৎপাত কোন শ্রেণীর? পিলি শ্রেণীর, বিদার বা ফিসার শ্রেণীর, ভলকানো শ্রেণীর, ভিসুভিয়াস শ্রেণীর। সঠিক উত্তরটি হবে অপশান বি, আইসল্যান্ডের অগ্নুৎপাত বিদার বা ফিসার শ্রেণীর। পরবর্তী প্রশ্ন, প্লিউমের উপর অবস্থিত আগ্নেয়গিরিটি হল সাহারা টিবেস্টি, ভারতের ব্যারেন, জাপানের ফুজিয়ামা, সিসিলির অ্যাটনা। সঠিক উত্তরটি হবে অপশান এ, প্লিউমের উপর অবস্থিত আগ্নেয়গিরিটি হল সাহারা টিবেস্টি। পরবর্তী প্রশ্ন, ভ্যালি অফ 10,000 স্মোকস দেখা যায় আয়ারল্যান্ডে, আলাস্কাতে, হাওয়াই দ্বীপপুঞ্জে, লিপারি দ্বীপে। সঠিক উত্তরটি হবে অপশান বি, ভ্যালি অফ 10,000 স্মোকস দেখা যায় আলাস্কাতে। পরবর্তী প্রশ্ন, একটি সুপ্ত আগ্নেয়গিরি হলো, চারটে অপশান রয়েছে, মাউন্ট অ্যাটনা, পোপা, ফুজিয়ামা, স্ট্রমলি। যে চারটে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান সি, একটি সুপ্ত আগ্নেয়গিরি হলো ফুজিয়ামা। পরবর্তী প্রশ্ন, যে আগ্নেয়গিরিতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে আসে তাকে কি বলে? চারটে অপশান রয়েছে, সলফাটারা, ফিউমারোল, মফিটিস, স্যাফিয়নি। সঠিক উত্তরটি হবে অপশান সি, যে আগ্নেয়গিরিতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে আসে তাকে বলা হয় মফিটিস। পরবর্তী প্রশ্ন, যে আগ্নেয়গিরিতে গন্ধক মিশ্রিত বাষ্প বেরিয়ে আসে তাকে কি বলে? সলফাটারা,
ফিউমারোল, মফিটিস, সেফিয়নি। সঠিক উত্তরটি হবে অপশান এ। যে আগ্নেয়গিরিতে গন্ধক মিশ্রিত বাষ্প বেরিয়ে আসে তাকে বলা হয় সলফাটারা। পরবর্তী প্রশ্ন, পিলির কেস দেখা যায় কোন আগ্নেয়গিরিতে? স্ট্রমলি, মৌনালয়া, কিলিমাঞ্জারো, ফুজিয়ামা। পিলির কেস দেখা যায় হাওয়াই শ্রেণীর আগ্নেয়গিরিতে, তাই সঠিক উত্তরটি হবে অপশান বি, মৌনালয়া। পরবর্তী প্রশ্ন, বিস্ফোরণ ঘটে না কোন শ্রেণীর অগ্নুৎপাতে? হাওয়াই শ্রেণী, পিলি শ্রেণী, কাকাতোয়া শ্রেণী, প্লিনি শ্রেণী। সঠিক উত্তরটি হবে অপশান এ, বিস্ফোরণ ঘটে না হাওয়াই শ্রেণীর অগ্নুৎপাতে। পরবর্তী প্রশ্ন, যে আগ্নেয়গিরিতে বোরিক অ্যাসিডের বাষ্প বেরিয়ে আসে তাকে কি বলে? সলফাটারা, ফিউমারোল, মফিটিস, সেফিয়নি। সঠিক উত্তরটি হবে অপশান ডি, যে আগ্নেয়গিরিতে বোরিক অ্যাসিডের বাষ্প বেরিয়ে আসে তাকে বলা হয় সেফিয়নি। নেক্সট কোশ্চেন, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় কোন আগ্নেয়গিরিকে? অ্যাটনা, ব্যারেন, স্ট্রমলি, ক্যাটোপক্সি। সঠিক উত্তরটি হবে অপশান সি, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় স্ট্রমলি আগ্নেয়গিরিকে। নেক্সট কোশ্চেন, অগ্নুৎপাতের সঙ্গে নির্গত জলকে কি বলে? আবহিক জল, সহজাত বা জন্মগত জল, উৎসন্দ জল, ভাদস জল। সঠিক উত্তরটি হবে অপশান সি, অগ্নুৎপাতের সঙ্গে নির্গত জলকে বলা হয় উৎসন্দ জল। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির নাম কি? ফুজিয়ামা, ভিসুভিয়াস, মৌনালয়া, কাকাতোয়া। সঠিক উত্তরটি হবে অপশান সি, পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি হল মৌনালয়া। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি মৃত আগ্নেয়গিরি? মৌনালয়া, মাউন্ট পোপো, ব্যারেন, কাকাতোয়া। যে চারটে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান বি, মৃত আগ্নেয়গিরি হল মাউন্ট পোপো। পরবর্তী প্রশ্ন, নুয়ে আর্দেন্তি হল শুধু লাভার ধীর প্রবাহ, শুধু লাভার দ্রুত প্রবাহ, জ্বলন্ত শিলাচূর্ণ ও লাভার দ্রুত প্রবাহ, লাভার ঊর্ধ্বমুখী প্রবাহ। সঠিক উত্তরটি হবে অপশান সি, নুয়ে আর্দেন্তি হল জ্বলন্ত শিলাচূর্ণ ও লাভার দ্রুত প্রবাহ। পরবর্তী প্রশ্ন, আন্টার্কটিকার বরফ স্তরে অবস্থিত আগ্নেয়গিরিটি হল মাউন্ট এরাবাস, ক্যাটোপক্সি, মাসায়া, পারিকুটিন। সঠিক উত্তরটি হবে অপশান এ, আন্টার্কটিকায় অবস্থিত বরফস্তরে অবস্থিত আগ্নেয়গিরিটি হল মাউন্ট এরাবাস। পরবর্তী প্রশ্ন, আগ্নেয়গিরির দেশ কাকে বলা হয়ে থাকে? জাপানকে, হাওয়াই দ্বীপপুঞ্জকে, আইসল্যান্ডকে, ইতালিকে। সঠিক উত্তরটি হবে অপশান সি, আগ্নেয়গিরির দেশ বলা হয় আইসল্যান্ডকে। নেক্সট কোশ্চেন, সমুদ্র তলদেশে সমতল শীর্ষদেশযুক্ত আগ্নেয় পর্বতকে কি বলে? হর্নিটো, প্লাগডম, থলয়েড, গায়ট। সঠিক উত্তরটি হবে অপশান ডি, সমুদ্র তলদেশে সমতল শীর্ষদেশযুক্ত আগ্নেয় পর্বতকে বলা হয় গায়ট। পরবর্তী প্রশ্ন, আবহবিকারের ফলে ব্যাথলিটের উন্মুক্ত অংশ যখন অনুচ্চ শিলাস্তূপে পরিণত হয় তখন তাকে কি বলে? বস, স্টক, সিল, টর। সঠিক উত্তরটি হবে অপশান ডি, আবহবিকারের ফলে ব্যাথলিটের উন্মুক্ত অংশ যখন অনুচ্চ শিলাস্তূপে পরিণত হয় তখন তাকে বলা হয় টর। নেক্সট কোশ্চেন, আমেরিকা যুক্তরাষ্ট্রে উটা প্রদেশে হেনরি পর্বত হল একটি লেকোলিথ, ব্যাথলিথ, ফেকোলিথ, লেপোলিথ। সঠিক উত্তরটি হবে অপশান এ, লেকোলিথ। আমেরিকা যুক্তরাষ্ট্রে উটা প্রদেশের হেনরি পর্বত হল একটি লেকোলিথ। নেক্সট কোশ্চেন, একটি সঙ্গত আগ্নেয় উদ্ভিদের উদাহরণ হল সিল, ডাইক, স্টক, বেথলিথ। যে চারটে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান এ, সিল। একটি সঙ্গত আগ্নেয় উদ্ভিদের উদাহরণ হল সিল। পরবর্তী প্রশ্ন, একটি অসঙ্গত আগ্নেয় উদ্ভিদের উদাহরণ হল সিল, লেকোলিথ, লেপোলিথ, ডাইক। সঠিক উত্তরটি হবে অপশান ডি, একটি অসঙ্গত আগ্নেয় উদ্ভিদের উদাহরণ হল অপশান ডি, ডাইক। পরবর্তী প্রশ্ন, বিশালাকার গম্বুজাকৃতি আগ্নেয়শিলার উদ্ভিদকে কি বলা হয়? বেথলিথ, লেকোলিথ, ডাইক, সিল। সঠিক উত্তরটি হবে অপশান এ, বিশালাকার গম্বুজাকৃতি আগ্নেয়শিলার উদ্ভিদকে বলা হয় বেথলিথ। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদী অগ্নুদ্গমে সৃষ্ট উত্তল লেন্সের আকারে গঠিত আগ্নেয় উদ্ভিদকে কি বলা হয়? লেকোলিথ, বেথলিথ, লেপোলিথ, সিল। সঠিক উত্তরটি হবে অপশান এ, উদ্ভিদী অগ্নুদ্গমে সৃষ্ট উত্তল লেন্সের আকারে গঠিত আগ্নেয় উদ্ভিদকে বলা হয় লেকোলিথ। পরবর্তী প্রশ্ন, 1902 সালে মাউন্ট পিলির নুয়ে আর্দেন্তির দ্বারা কোন শহরটি ধ্বংস হয়েছিল? সেন্ট পিয়ারি, ফুকেট, পম্পেই, হারকিউলিয়ন। সঠিক উত্তরটি হবে অপশান এ, 1902 সালে মাউন্ট পিলির নুয়ে আর্দেন্তির দ্বারা সেন্ট পিয়ারি শহরটি ধ্বংস হয়েছিল।
নেক্সট কোশ্চেন, রানীগঞ্জ কয়লাখনি অঞ্চলে দেখা যায় বেথলিত, লেকোলিত, ডাইক, সিল। সঠিক উত্তরটি হবে অপশান সি, ডাইক। রানীগঞ্জ কয়লাখনি অঞ্চলে দেখা যায় ডাইক। পরবর্তী প্রশ্ন, অবতল আকৃতি বিশিষ্ট উদ্ভিদী আগ্নেয় শিলাকে বলা হয়, চারটি অপশান রয়েছে, লেকোলিত, ব্যাথলিত, লোপোলিত, সিল। সঠিক উত্তরটি হবে অপশান সি, অবতল আকৃতি বিশিষ্ট উদ্ভিদী আগ্নেয় শিলাকে বলা হয় লোপোলিত। পরবর্তী প্রশ্ন, উত্তপ্ত মেঘমা যখন ভূপৃষ্ঠের ছিদ্রপথে বাইরে বেরিয়ে আসে তখন তাকে কি বলা হয়? মেঘমা প্রবাহ, লাভা প্রবাহ, নুয়ে আর্দেন্তি, আগ্নেয় ভস্ম। সঠিক উত্তরটি হবে অপশান বি, উত্তপ্ত মেঘমা যখন ভূপৃষ্ঠের ছিদ্রপথে বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা প্রবাহ। পরবর্তী প্রশ্ন, ভাঁজের ঊর্ধ্বভঙ্গে ও অধভঙ্গে মেঘমা জমাট বাঁধলে তাকে কি বলে? সিল, ডাইক, ফেকোলিত, লেকোলিত। সঠিক উত্তরটি হবে অপশান সি, ভাঁজের ঊর্ধ্বভঙ্গে ও অধভঙ্গে মেঘমা জমাট বাঁধলে তাকে বলা হয় ফেকোলিত। পরবর্তী প্রশ্ন, মেঘমা যখন ভূগর্ভের শিলাস্তরের মাঝে সরার আকারে জমাট বাঁধে তখন তাকে কি বলে? লেকোলিত, ব্যাথলিত, লোপোলিত, সিল। সঠিক উত্তরটি হবে অপশান সি, লোপোলিত। মেঘমা যখন ভূগর্ভের শিলাস্তরের মাঝে সরার আকারে জমাট বাঁধে তখন তাকে বলা হয় লোপোলিত। পরবর্তী প্রশ্ন, অগ্নুদ্গমের একটি কারণ হলো, চারটে অপশান রয়েছে, ভূমিক্ষয়, সুনামি, পাত সঞ্চালন, আবহবিকার। এদের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান সি। বাকি যে তিনটে অপশান রয়েছে, ভূমিক্ষয়, সুনামি, আবহবিকার, এগুলো কিন্তু অগ্নুদ্গমের কারণ নয়। অগ্নুদ্গমের কারণ হলো পাত সঞ্চালন, তাই সঠিক উত্তরটি হবে অপশান সি, পাত সঞ্চালন। তিনটে পাত সীমান্তেই অগ্নুদ্গম হয়ে থাকে, প্রতিসারী পাত সীমান্ত, অভিসারী পাত সীমান্ত ও নিরপেক্ষ পাত সীমান্ত। পরবর্তী প্রশ্ন, ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইটালি। সঠিক উত্তরটি হবে অপশান ডি, ভিসুভিয়াস আগ্নেয়গিরি ইটালিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, লাভা জ্বালামুখে জমাট বেঁধে স্তম্ভের আকার ধারণ করলে তাকে কি বলা হয়? প্লাগডম, হর্নিটো, আগ্নেয়শঙ্কু, সিন্ডার। সঠিক উত্তরটি হবে অপশান এ, প্লাগডম। লাভা জ্বালামুখে জমাট বেঁধে স্তম্ভের আকার ধারণ করলে তাকে বলা হয় প্লাগডম। পরবর্তী প্রশ্ন, ভূত্বকের ফাটল বরাবর লাভা নির্গত হলে তাকে কোন শ্রেণীর অগ্নুৎপাত বলে? কেন্দ্রীয় অগ্নুৎপাত, বিদার অগ্নুৎপাত, হাওয়াই অগ্নুৎপাত, প্লিনি অগ্নুৎপাত। সঠিক উত্তরটি হবে অপশান বি, ভূত্বকের ফাটল বরাবর লাভা নির্গত হলে তাকে বিদার শ্রেণীর অগ্নুৎপাত বলা হয়। পরবর্তী প্রশ্ন, অগ্নুৎপাতের সময় নির্গত কঠিন পদার্থের মধ্যে সবচেয়ে কম ঘনত্ব সম্পন্ন সচ্ছিদ্র হালকা প্রস্তরখণ্ডকে কি বলে? পিউমিস, ল্যাপিলি, আগ্নেয়তুপ, ইগনিমব্রাইট। সঠিক উত্তরটি হবে অপশান এ, পিউমিস। অগ্নুৎপাতের সময় নির্গত কঠিন পদার্থের মধ্যে সবচেয়ে কম ঘনত্ব সম্পন্ন সচ্ছিদ্র হালকা প্রস্তরখণ্ডকে বলা হয় পিউমিস। পরবর্তী প্রশ্ন, আগ্নেয়গিরির চারদিকে জমাটবদ্ধ পাইরোক্লাস্টকে কি বলে? পিউমিস, ল্যাপিলি, আগ্নেয়তুপ, ইগনিমব্রাইট। সঠিক উত্তরটি হবে অপশান সি, আগ্নেয়গিরির চারদিকে জমাটবদ্ধ পাইরোক্লাস্টকে বলা হয় আগ্নেয়তুপ। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে বেশি জীবন্ত আগ্নেয়গিরি কোথায় দেখা যায়? মধ্য আটলান্টিক শৈলশিরায়, ভূমধ্যসাগরীয় বলয়ে, আল্পস হিমালয় গিরিক্রমে, প্রশান্ত মহাসাগরীয় বলয়ে। সঠিক উত্তরটি হবে অপশান ডি, সবচেয়ে বেশি জীবন্ত আগ্নেয়গিরি দেখা যায় প্রশান্ত মহাসাগরীয় বলয়ে। পরবর্তী প্রশ্ন, একটি সক্রিয় অবিরাম আগ্নেয়গিরি হল জাপানে ফুজিয়ামা, ইকুয়েডরের কোটোপাক্সি, ভারতের ব্যারেন, ইন্দোনেশিয়ার কাকাতুয়া। সঠিক উত্তরটি হবে অপশান বি, একটি সক্রিয় অবিরাম আগ্নেয়গিরি হল ইকুয়েডরের কোটোপাক্সি। পরবর্তী প্রশ্ন, মৌনা লোয়া আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? হাওয়াই দ্বীপপুঞ্জে, ফিলিপাইন দ্বীপপুঞ্জে, আন্দামান দ্বীপপুঞ্জে, জাপানে। সঠিক উত্তরটি হবে অপশান এ, মৌনা লোয়া আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, আফ্রিকার সাহারা মরুভূমিতে অবস্থিত একটি আগ্নেয়গিরি হল ম্যানিটোবা, মৌনা লোয়া, টিবেস্টি, স্ট্রমলি। সঠিক উত্তরটি হবে অপশান সি, টিবেস্টি। পরবর্তী প্রশ্ন, ইন্দোনেশিয়ার কাকাতোয়া কী ধরনের আগ্নেয়গিরি? অবিরাম সক্রিয়, সবিরাম সক্রিয়, সুপ্ত, মৃত। ইন্দোনেশিয়ার কাকাতোয়া হল সুপ্ত আগ্নেয়গিরি উদাহরণ, তাই সঠিক উত্তরটি হবে অপশান সি, সুপ্ত। পরবর্তী প্রশ্ন, একটি ক্যালডেরা হ্রদ হল সুমাত্রার টোবা, ভারতের প্যাংগং, রাশিয়ার বৈকাল হ্রদ, যুক্তরাষ্ট্রের ইরি হ্রদ। সঠিক উত্তরটি হবে অপশান এ, একটি ক্যালডেরা হ্রদ হল সুমাত্রার টোবা। আজকের এই ভিডিওতে জিওগ্রাফি সাবজেক্টে জিওটেকটনিকে ভলকানোস টপিক থেকে ইম্পর্টেন্ট 50টি প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম। এখান থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেব। নেক্সট ভিডিওতে জিওগ্রাফি সাবজেক্টের অন্যান্য টপিক নিয়ে ডিসকাস করব।
আর যারা যারা মক টেস্ট দিতে চাইছেন জিওগ্রাফি সাবজেক্টের টপিক ওয়াইজ, তাছাড়া ওভারঅল মক টেস্ট দিতে চাইছেন, তারা কমেন্ট করে জানাবেন। মক টেস্ট আমি নিতে চলেছি, একটা গ্রুপ তৈরি করব হোয়াটসঅ্যাপে, সেখানে আমি মক টেস্ট নেব। তো যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন কমেন্ট করবেন। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।